আচ্ছা, তো এটি আমাদের কোর্সের লাস্ট ভিডিও। আমরা বলেছিলাম যে আমরা একটি প্রজেক্ট করব সব শেষে। তো আজকে মূলত এই প্রজেক্টটা করব আর কি। এটা মূলত একটা বেসিক প্রজেক্ট হবে। আমরা সিম্পল একটা প্রজেক্ট করব, ক্যালকুলেটর বিল্ড করব আজকে, মূলত একটি বেসিক ক্যালকুলেটর। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের ক্র্যাশ কোর্সটি শেষ করতে চলেছি। আমি ট্রাই করেছি যে আমাদের যে ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো রয়েছে সেগুলো কভার করতে। এরপর এই কোর্সটি করার পর আশা করা যায় কেউ প্রোগ্রামিংয়ের অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা খুব ভালোভাবে নিবে এবং সেটি অ্যাপ্লাই করতে পারবে। তো এখন কেউ চাইলে সিতে আরও ব্রড নলেজ সে গেইন করতে পারে, ওর সে অন্যান্য ল্যাঙ্গুয়েজে মুভ করতে পারে। আমার মনে হয় সেটি অনেক বেশি সহজ হবে। তো আজকে আমরা দেরি না করে প্রজেক্টটা আমাদের শুরু করে দিই। আমাদের আজকে একটি ক্যালকুলেটর বিল্ডিং প্রজেক্ট করব। তো ক্যালকুলেটর বিল্ড করব মূলত। সো স্টার্ট করা যাক। আমাদের ক্যালকুলেটর বিল্ড করতে আমাদের কি কি প্রয়োজন? আমাদের ফার্স্ট অফ অল দুটি সংখ্যা তো লাগবেই। এরপর আমরা একটি অপারেটর নেব, ঠিক আছে? তো অপারেটর ক্যারেক্টার নিয়ে নিই, ক্যারেক্টার অপারেটর। সো নিয়ে নিলাম ক্যারেক্টার অপারেটর। এবার printf enter the operator. অপারেটর সেটি আমরা বলে দিচ্ছি ইউজারকে আর কি, যে যোগ করবে নাকি বিয়োগ করবে নাকি গুণ করবে নাকি সে ভাগ করবে। ওকে, সো বলে দিলাম। এবার আমরা অপারেটর ইনপুট নিব। ওকে, সো scanf, আমরা ইউজার ইনপুট কিভাবে নিতে হয় আমরা আগে দেখেছি। এটি যেহেতু ক্যারেক্টার ডাটা টাইপ, সো আমরা সি দিব। এন দিয়ে আমরা দিব, আমরা অপারেটর যেহেতু নিচ্ছি, হ্যাঁ ওকে, অপারেটর নিয়ে নিলাম। এবার যেটা আমরা করব, printf enter the value of a। এবার scanf করে আমরা এর ভ্যালুটা ইনপুট হিসেবে নিয়ে নেব। সো এর ভ্যালু আমাদের যেহেতু এটা ফ্লোট টাইপ, সো নিয়ে নিলাম। সিমিলারলি আমরা কিন্তু বি এর ইনপুটটাও নিতে পারি। কপি করে পেস্ট করে দিচ্ছি যাতে সময়টা সেভ হয়। সো আমরা এই তো মোটামুটি আমরা ইউজার ইনপুট নিয়ে নিলাম। এবার ইফ অপারেটর ইজ স্ট্রিক্টলি ইকুয়াল টু প্লাস, যদি আমরা প্লাস ইনপুট দিই অপারেটরের ভ্যালু, তাহলে printf আমাদের যেন প্লাস ভ্যালুটা শো করে, a প্লাস b। ওকে, আচ্ছা, else if operator strictly equal to minus, printf minus b। ওকে, এরপর যেটা করব আমরা মাল্টিপ্লিকেশন দেখাতে হবে আমাদের। সো অপারেটর is strictly equal to, যদি আমাদের মাল্টিপ্লিকেশন হয় তাহলে printf %f to b। ওকে, এরপর আমাদের কিন্তু একটাই রয়েছে, সেটি হচ্ছে ডিভিশন। এলস ইফ দেওয়ার প্রয়োজন নেই। কেন দেওয়ার প্রয়োজন নেই? আমার এলস ইফ এলস নিয়ে একটি ডিটেলস ভিডিও আছে, ওইটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে যে মানে এলস ইফ এইসব ইউজ কেন করছি, এর পিছনে লজিকটা কি। সো সিকোয়েন্স আকারে ভিডিও যদি দেখেন তাহলে আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, সো গেল। এখন আমরা প্রোগ্রামটি জাস্ট রান দেব এবং আমাদের প্রজেক্টটি কিন্তু বিল্ড হয়ে গেল। খুবই সিম্পল প্রজেক্ট। এন্টার দি অপারেটর, আমরা প্লাস করে দেখি। ভ্যালু অফ এ 2 দিলাম, বি কে দিব 3, আমাদের কিন্তু 5 চলে আসছে। ঠিক আছে, এখানে ইন্টিজার নেওয়া যেত, আমি ইন্টিজার নিলাম না এই কারণে, কারণ আমাদের ডিভিশনে আবার মানে সমস্যা হবে আর কি। এইগুলা যে আমাদের আছে দশমিকের পর অনেকগুলা জিরো আছে, এগুলো নিয়ে ওয়ারি করার কিছু নেই। এগুলো মানে রিডিউস করা যায়, আবার ফ্লোট থেকে ইন্টিজারেও কনভার্ট করা যায়। লাইক আই সেড, কেউ যদি এখন মানে সিতে খুব ভালো একটা গ্রাস্প করতে চায়, সে কিন্তু এখন সি শিখতে পারে, তার কিন্তু আর বুঝতে সমস্যা হবে না, বা অন্য ল্যাঙ্গুয়েজে সুইচ করতে পারে। ধীরে ধীরে অনেক অ্যাডভান্স কনসেপ্ট শিখতে পারে। বাট এটি একই কথা,
আমার 5 যে কথা 5.0000 এন্ডলেস জিরো একই কথা। সো এটা নিয়ে ওয়ারি করে কিছু নেই। আমরা যদি আবার রান দিই, আমরা এবার মাইনাস অপারেশনটা করব। সো আমি 3 থেকে 1 মাইনাস করব এবং আমাদের 2 চলে আসছে। সো আমাদের প্রোগ্রাম কিন্তু সাকসেসফুলি রান করতেছে। সো আমরা মাল্টিপ্লিকেশন করব, এন্টার দি ভ্যালু অফ, আচ্ছা এটা রান দেওয়ার আগেই কিবোর্ড উল্টা উল্টা জিনিস টাইপ করে ফেলছে। হ্যাঁ, মাল্টিপ্লাই আমরা এখন করব। সো দিলাম, এবার 6 ইন্টু 7 করা যায়। হ্যাঁ, 6 7 42 চলে আসছে। এবার ডিভিশন করে আমরা দেখে নিই আমাদের আসলে সব ঠিকঠাক আছে কিনা। সো আমরা যদি 10 দিই, পরবর্তীতে যদি 5 দিই, তাহলে কিন্তু চলে আসছে। আমরা 10 ডিভাইডেড বাই 3 ও করতে পারি। ফর এক্সাম্পল 10 ডিভাইডেড বাই 3, আমাদের কিন্তু ভ্যালু চলে এসেছে। সো আমাদের প্রজেক্টটি কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। আজকের ভিডিও এইটুকুই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।